প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এবং লঘুচাপ যেটি তৈরি হয়েছিল সেটি এখনও পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে এবং এর প্রভাব দেশের উপকূলবর্তী এলাকায় পাওয়া যাচ্ছে। তো এই সংক্রান্ত খবর এবং বৃষ্টিপাতের পরিস্থিতি আগামী কয়েকদিনে কীরকম পরিবর্তন হতে যাচ্ছে, ভারী বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে দেশ জুড়ে আগামী কয়েকদিনের মধ্যে। তো বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য, এবং কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যা জানা যাচ্ছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় দেখা যাচ্ছে, তুলনায় সক্রিয়তা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং যা দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ 17 জুলাই সকাল থেকে সারাদিনে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতে এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরই সাথে জানানো যাচ্ছে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকার ওপর দিয়ে। আপেক্ষিক আর্দ্রতা মোটামুটি 80% কাছাকাছি এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো আজ 17 জুলাই সারাদিনে মোটামুটি রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা। আগামীকাল 18 জুলাই এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে একই রকমভাবে রংপুর বিভাগ, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই। রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এরই সাথে কোনো কোনো জায়গায় একই রকমভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে হতে পারে। আগামী জুলাই রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামী 21 তারিখ পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী 5 দিন পর্যন্ত, অর্থাৎ আগামী 22-23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত মোটামুটি চলবে এবং 19 তারিখের পর থেকে বৃষ্টিপাত সারা দেশ জুড়ে বৃদ্ধি পাবে এবং 19 তারিখের পর থেকে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর বিভাগে বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিনে হতে পারে। তো আজ 17 জুলাই ভোরের মধ্যে দেখা যাচ্ছে যে সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা। রংপুর বিভাগে বৃষ্টিপাত, মেঘলা আকাশ সহ বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম, লালমনিরহাট, নাগেশ্বরী, এই দিকটায় দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী কক্সবাজার, যেদিকে চট্টগ্রাম, ফেনীর আশেপাশে এবং এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। সন্দ্বীপে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ ভোরের মধ্যে, ভোর থেকে সকাল 8টা-9টার মধ্যে চট্টগ্রাম বিভাগে, নোয়াখালী, ফেনী, মিরসরাই, চট্টগ্রাম, চরখাই এবং কক্সবাজার, এছাড়াও এদিকে হাতিয়া, বরিশাল বিভাগের পটুয়াখালী, বরগুনা, খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগে ঠাকুরগাঁও এবং এদিকে পঞ্চগড়ের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান রাডার মডেল মানচিত্র থেকে। তবে সকাল থেকে দুপুরের মধ্যে পঞ্চগড়ে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এদিকে
মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে ফাঁসি দেওয়ার হাট এদিকটায়, পশ্চিম ডাঙ্গাপাড়া এদিকে দেবনগর পঞ্চগড়ের আশেপাশে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আজ সকাল থেকে দুপুরের মধ্যে। এছাড়াও যে সমস্ত জায়গায় মেঘলা আকাশ সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, এদিকে পাবনা, চুয়াডাঙ্গা, বগুড়া, যশোর এবং বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, বরগুনা, এদিকে চরমানিকা, কুয়াকাটা, এছাড়াও সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, মিরসরাই, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে দুপুরের দিকে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে, বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগে, বিশেষ করে খুলনা বিভাগের এবং এদিকে ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়, যেমন চুয়াডাঙ্গা, বগুড়া, যশোর, কালিয়া, খুলনা, মংলা, শ্যামনগর, এদিকে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, মানিকগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, এছাড়াও হাতিয়া, এদিকে পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা, এছাড়াও সন্দ্বীপে বলা হলো চট্টগ্রাম, চরখাই, মহেশখালী দ্বীপ এবং এদিকে কক্সবাজার এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের একটা সম্ভাবনা থাকছে। এদিকে সুনামগঞ্জ, ছাতক এবং সিলেটের আশেপাশে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে সারা দেশ জুড়ে বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল এবং এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায়। খুলনা বিভাগের যে সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা, তার মধ্যে এদিকে পাবনা, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কালিয়া, খুলনা, যশোর, এছাড়াও চুয়াডাঙ্গা, বগুড়া, এদিকে রাজশাহী বিভাগের নাটোর, রাজশাহী, নওগাঁও, এদিকে বগুড়া, রংপুর বিভাগের গাইবান্ধা, এদিকে দিনাজপুর, রংপুরের আশেপাশের বিস্তীর্ণ এলাকায়, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, এদিকে কিশোরগঞ্জ, জামালপুর, দিরাই, সুনামগঞ্জ, সিলেট, বারলেখা, জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা, মৌলভীবাজারে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, চট্টগ্রাম বিভাগেও ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি বর্ষণ, কোনো কোনো জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এদিকে ভুরুঙ্গামারি, নাগেশ্বরী এই দুটি জায়গায় এবং এদিকে কুড়িগ্রাম, পঞ্চগড়, এদিকে পীরগাছা, সুন্দরগঞ্জ, দুর্গাপুর, বিরামপুর, ফুলবাড়ি, এদিকে কুশদহ, মোস্তাফাপুর, পার্বতীপুর, সাঁইতারা, তেঁতুলিয়া, আজিমপুর, বিরল, দিনাজপুর, বীরগঞ্জ, সেতাবগঞ্জ, এদিকে মোহাম্মদপুর, নীলফামরী, কিশোরগঞ্জ, জলঢাকা, ধর্মপাল, দেবীগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিয়ানীবাজার, চরখাই, এদিকে গোলাপগঞ্জ, এছাড়াও এদিকে জাকিগঞ্জ, কানাইঘাট, জয়ন্তিয়াপুর, গোয়াইনঘাট, জাফলং, ভোলাগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ, ময়মনসিংহ বিভাগের তাহিরপুর, উত্তর বংশীকুণ্ড এই সমস্ত অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। এছাড়াও দেশের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাত থাকবে। রংপুর বিভাগের ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম, নাগেশ্বরী, এছাড়াও এদিকে রংপুর, লালমনিরহাট, কালীগঞ্জ, এছাড়াও নীলফামরী, দেবীগঞ্জ এদিকটায়, দিনাজপুরের আশেপাশে এবং এদিকে ঘোড়াঘাট, শিবগঞ্জ, জয়পুরহাট, ফুলছড়ি এবং জামালপুর, নাকলা, ময়মনসিংহ বিভাগের শ্রীবর্দী, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, মোহনগঞ্জ, এছাড়া সিলেট বিভাগের সুনামগঞ্জ, ছাতক, সিলেট, দিরাই, জগন্নাথপুরের আশেপাশে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, সন্দ্বীপ, ফেনী, নোয়াখালী, বরিশাল বিভাগের বরগুনা, হাতিয়া এর আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে। পরবর্তী সময়ে মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাত থাকবে। রংপুর বিভাগের পঞ্চগড় এবং এদিকে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, এছাড়াও কালীগঞ্জ, লালমনিরহাট, এদিকে ভুরুঙ্গামারির আশেপাশে কিছু জায়গায়, ঠাকুরগাঁওয়ের আশেপাশে কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত আগামীকাল ভোরের মধ্যে হতে পারে। চট্টগ্রাম বিভাগের এদিকে নোয়াখালী, ফেনী, চৌমুহনী, সন্দ্বীপ, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল ভোরের মধ্যে দেখা যাচ্ছে।
পরবর্তী সময়ে আগামীকাল মোটামুটি সকাল বা ভোরের মধ্যে বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আগামীকাল সকালের দিকে সিলেট বিভাগ এবং এদিকে উপকূলবর্তী বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এর আশেপাশে ঢাকা বিভাগেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল দেখা যাচ্ছে। আগামীকাল 18 জুলাই এবং তার পরবর্তী সময় 18 জুলাই বিকেলের পর থেকে সারা দেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং দেশের উত্তরাঞ্চলের দিকে বিশেষ করে হিমালয় পর্বতের আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। একটানা ভারী থেকে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 19 তারিখ রাতের পর থেকে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই রকম বৃষ্টিপাতের প্রবণতা পরবর্তী সময়গুলিতে অর্থাৎ 20 তারিখ, 21শে জুলাই থেকে শুরু করে 22শে জুলাই একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। সারা দেশ জুড়েই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে 21শে জুলাই রাতের দিকে এদিকে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরকমই প্রবণতা আগামী কয়েকদিন থাকবে। আজ 17 জুলাই এবং কাল 18 জুলাই রাতের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা অনেকাংশে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, প্রতিনিয়ত এরকম খবর, প্রতিদিনের এই খবর নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।